দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের আরও খবর জানাচ্ছেন লিওন আজাদ। বগুড়া সারিয়াকান্দি উপজেলা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত বগুড়া ১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। করার জন্য আমি কাজ করব। চাঁদাবাজি বন্ধের পর এবার ঝাড়ু হাতে শহর পরিচ্ছন্নতায় নামলেন নবনির্বাচিত সংসদ সদস্য আবু তালেব। ঝিনাইদহের কালীগঞ্জ শহরকে পরিচ্ছন্ন রাখতে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিনি। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট পৌঁছে বিভাগীয় কমিশনার রেজাউন নবীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। কুড়িগ্রাম ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদের সঙ্গে রাজারহাট উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য এবিএম মুশাররফ হোসেন বলেছেন, সমাজে অন্যায়, অপরাধ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। অন্যায় অপরাধের বিরুদ্ধে এবার বিএনপির জিরো টলারেন্স। যশোর ২ আসনের সংসদ সদস্য ডাক্তার মুসলেম উদ্দিন ফরিদ চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে চৌগাছায় আনুষ্ঠানিকভাবে সংসদীয় কার্যক্রম শুরু করেছেন। নারায়ণগঞ্জে মেয়াদ উত্তীর্ণ পণ্য ব্যবহার সহ ৫টি অভিযোগের ভিত্তিতে সুইটি নেশন নামে একটি খাদ্যপণ্য প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খুলনার ব্যবসায়ী কাজী আব্দুস সুবাহানের ছেলে কাজী নিজামুদ্দিন সুজনের ৫ দিনও মেলেনি খোঁজ। প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো সন্তোষজনক সাড়া না পেয়ে সংবাদ সম্মেলন করেছে পরিবার। লিওন আজাদ, RTV।